কক্সবাজার। সিলেট থেকে কক্সবাজার এই ভ্রমণে আমরা দেখব কিভাবে কম খরচে কক্সবাজার ঘুরা যায়, ট্রেনে গেলে কত টাকা খরচ হতে পারে, আর আমি কেন একা ভ্রমণের জন্য স্লিপার বাস নিলাম। মাত্র 500 টাকায় হোটেল রুম, 100 থেকে 150 টাকার মধ্যে খাবার, সমুদ্রের অসাধারণ সৌন্দর্য, রাতের কক্সবাজার, মাছ বাজারের বাস্তবতা, আর খুব কম খরচে দারুণ সি ফুড বারবিকিউ খাওয়ার পুরো অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। আমার কক্সবাজার যাত্রা শুরু হয় সিলেট হুমায়ুন রশিদ চত্বর থেকে। এই ট্রিপের জন্য আমি চেয়ে নিয়েছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাস, যার বর্তমান টিকিট মূল্য ছিল 2400 টাকা। কিন্তু আমি আপনাদের ট্রেন ভ্রমণের সম্পূর্ণ গাইড দেব। সেক্ষেত্রে অত্যন্ত 10 দিন আগে চেষ্টা করবেন সিলেট চট্টগ্রাম এর এসটিআর টিকিটটি কাটার জন্য, যার বর্তমান ভাড়া 475 টাকা। আর একটি এনআইডি দিয়ে 4 জনের টিকিট বুক করা যায়, আর 3 বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না। ট্রেনে করে চলে আসবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে আসবেন নতুন ব্রিজ এলাকা থেকে সারাদিন কক্সবাজারগামী বাস পাওয়া যায়। বাসের ধরন অনুযায়ী 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন বাস। তো চলেন এবার আমার একা যাত্রাটা শুরু করা যাক। বাসের ইন্টেরিয়রটা বেশ সুন্দর এবং আরামদায়ক ছিল। প্রতিটি বেডের সাথে ছিল ব্যক্তিগত পর্দা, চার্জিং পোর্ট, যা দীর্ঘ পথের ভ্রমণকে আরো আরামদায়ক করে তোলে। যেহেতু ঈদের পরের দিন ছিল, তাই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল, আর সেই সুযোগে একটি বেড বুক করলেও আমি ব্যবহার করতে পেরেছি পাশের আরেকটি খালি বেডও। How are you? I am under the water. Please help me. Here too much reading. দেখতে দেখতে আমাদের বাস রাত 8:30 হুমায়ুন রশিদ চত্বর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় রাত 11টার দিকে বাসটি মাধবপুরের পাঞ্চি রেস্টুরেন্টে একটি সংক্ষিপ্ত বিরতি দেয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও শুরু হয় আমাদের যাত্রা। চারপাশে তখন গভীর রাত, আর জানালার বাইরে ছুটে চলা হাইওয়ে আলো। প্রায় রাত 3টার দিকে আমরা কুমিল্লা হোটেল গ্রিন ভিউতে আরেকটি বিরতি নেই, যেখানে যাত্রীরা কিছুটা ফ্রেশ হওয়ার সুযোগ পান। এরপর আবার শুরু হয় আমাদের কক্সবাজারের দীর্ঘ যাত্রা।
দেখতে দেখতেই সকাল প্রায় 9টার দিকে আমরা পৌঁছে যাই কক্সবাজার বাস টার্মিনালে। টার্মিনাল থেকে জন প্রতি 20 টাকা ভাড়ায় একটি রিক্সা নিয়ে চলে আসে কলাতলী ডলফিন মোড়ে। আপনারাও চেষ্টা করবেন দরদাম করে এবং লোকাল ভাড়ায় চলাফেরা করার, তাহলে যাতায়াত খরচ অনেকটাই কমবে। ডলফিন মোড় থেকে আমরা 50 টাকা ভাড়ায় একটি রিক্সা নিয়ে চলে আসি আমাদের হোটেলে। যেহেতু এই হোটেলে আমরা প্রায় উঠি, তাই রিক্সা সিন্ডিকেট বা অতিরিক্ত ভাড়ার ঝামেলায় পড়তে হয়নি, ফলে খুব সহজেই এবং কম খরচে হোটেলে পৌঁছে যেতে পেরেছি। সাধারণত এই রুমের ভাড়া 1200 টাকা। তবে আগে থেকে হোটেলের সাথে কথা বলা এবং পরিচিত থাকার কারণে আমরা রুমটি পেয়েছি মাত্র 500 টাকা প্রতিদিনে। কিছুক্ষণ ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বের হয়ে পড়ি নাস্তা করার উদ্দেশ্যে। মাত্র 50 টাকা নাস্তা সেরে আবার রওনা দিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। যেহেতু আমাদের হোটেলটি সুগন্ধা পয়েন্টের একদম কাছেই ছিল, তাই হেঁটেই চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে পৌঁছতেই চোখ পড়ল সারি সারি ঝাউ গাছ আর চারপাশে প্রাণবন্ত পরিবেশ। ঝাউ বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। চারপাশে মানুষের কোলাহল আর দূর থেকে ভেসে আসছিল ঢেউয়ের শব্দ। চলেন দীর্ঘ এই যাত্রার পর এবার সমুদ্র দেখা যাক। I still see your face in every place. Feel your warmth, your gentle grace. But now there's just an empty space, and I'm lost in this endless chase. Keeping you in my heart, a piece of you I'll never let go. The distance brings separation. In my heart you'll always glow. I just can't say goodbye, no matter how hard I try. A bond like ours so deep and true will always be if you stay or no. I thought we were so tied, destined for a lifetime. Love with no end. Love with no end. সমুদ্র শুধু ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি হাজারো গল্প আর অনুভূতির সাক্ষী। কোথাও বাবা আর সন্তান মেতে আছে আনন্দে, কোথাও মায়ের কোলে নিশ্চিন্তে চারপাশে দেখছে ছোট্ট একটি শিশু, কোথাও প্রিয় মানুষকে নিয়ে কাটছে সুন্দর কিছু মুহূর্ত, আর বন্ধুরা মেতে উঠেছে হাসি আড্ডায়। চলুন এবার দেখা যাক বিকেলের কক্সবাজার কেমন হয়। হোটেলে মাত্র 150 টাকায় দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হয়ে পড়লাম। ডলফিন মোড় থেকে চলে আসলাম সুগন্ধা পয়েন্টে, যেখানে বিকেলের কক্সবাজার এক ভিন্ন রূপ দেখা যায়। সুগন্ধা পয়েন্টে হাঁটতে হাঁটতে চোখ পড়ল অসংখ্য ভাসমান খাবারের দোকান। সৈকতের পাশ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এসব দোকানে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দোকানগুলোতে ভর্তা, ভাত, সবজি, মুরগি, ডিম সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে শুধু সাধারণ খাবারই নয়, কম দামে বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায়। যারা কম খরচে সামুদ্রিক খাবারের স্বাদ নিতে চান তাদের জন্য জায়গাটি বেশ ভালো একটি অপশন। কক্সবাজার আইবেন, আরামসে খাওয়া যাবেন, 100 টাকার প্যাকেজ। সবচেয়ে ভালো বিষয় হলো এখানকার খাবারের দাম তুলনামূলক অনেক সাশ্রয়। 100 থেকে 150 টাকার মধ্যে সাধারণ খাবার পাশাপাশি কিছু ছোট আকারের সামুদ্রিক মাছ খাওয়া যায়, যা অনেক পর্যটকের কাছে বেশি জনপ্রিয়। সুগন্ধা পয়েন্টের পাশে রয়েছে জনপ্রিয় বার্মিজ মার্কেট, যা কক্সবাজারের আসা পর্যটকের জন্য অন্যতম আকর্ষণ। সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিকেলের কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে। বিকেলের নরম আলো, সমুদ্রের শীতল বাতাস আর চারপাশে প্রাণবন্ত পরিবেশ সব মিলিয়ে পুরো সৈকত যেন এক ভিন্ন রূপ ধারণ করেছে। হাঁটতে হাঁটতে চোখ পড়ল কক্সবাজারের বিখ্যাত আনারকলি ফল। দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই মাত্র 50 টাকা দিয়ে একটি কিনে নিলাম। সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঠান্ডা আর রসালো এই ফলের স্বাদ যেন পুরো বিকেলটাকে আরো সুন্দর করে তুলেছিল। একের পর এক ঢেউ এসে শুয়ে যাচ্ছে সৈকত আর সৌন্দর্যের মাঝে পরিবারগুলো নিজেদের মতো করে উপভোগ করছে সুন্দর কিছু মুহূর্ত। আপনি যদি কক্সবাজারে এসে একটু অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান, তাহলে সমুদ্র সৈকতে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় রাইড। সমুদ্র সৈকতে রয়েছে জেট স্কি রাইড। আমাদের হচ্ছে গিয়া 3টা রাইড আছে, একটা হচ্ছে একটু লং রাইড, একটা মিডিল রাইড, তারপর একটা একদম শর্ট রাইড। বুঝছেন? ওগুলোতে প্রাইস কেমন পড়ে? শর্ট রাইড করলে 1000 টাকা, তারপর মিডিলটা করলে 2000 টাকা, এর পরেরটা করলে 4000 টাকা। অনেক বড় বড় রাইডও আছে, আর এর পরেও আবার অনেক বড় বড় রাইডও আছে। বুঝতে পারছেন? একটা দ্বীপ আছে, আবার আইল্যান্ড আছে, সোনাদিয়া দ্বীপ। ওইটাতে আপ ডাউন করলে আমরা 10,000 টাকা রাখি যাওয়া আসা, ছুটকির আর ঘোড়াচড়া, এটিভি বাইক আর টিউব রাইড সবই রয়েছে পর্যটকদের জন্য। আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো রাইড উপভোগ করতে পারেন, তবে রাইডে ওঠার আগে অবশ্যই ভাড়া নিয়ে দরদাম করে নেবেন। বিকেলের কক্সবাজারের সৌন্দর্য সত্যিই অন্যরকম। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে, আর তার সোনালি আলো সমুদ্রের ঢেউয়ের উপর পড়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য। একের পর এক ঢেউ এসে শুয়ে যাচ্ছে সৈকত, আর সেই সঙ্গে বইছে সমুদ্রের শীতল বাতাস। চারপাশে মানুষের কোলাহল থাকলেও এই পরিবেশে এক ধরনের শান্তি অনুভব করা যায়। রাত নামার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম কক্সবাজারের জনপ্রিয় ফিশ মার্কেটে। চারপাশে তখন টাটকা সামুদ্রিক মাছ, চিংড়ি,
কাঁকড়া আর নানা ধরনের সি ফুডের সারি। সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে নিজের পছন্দের মাছ কিনে সামনে বারবিকিউ করে খাওয়া যায়। গ্রিলের ধোঁয়া, মশলার গন্ধ আর পর্যটকের ভিড় সব মিলিয়ে পুরো জায়গাটার পরিবেশ ছিল একদম আলাদা। যারা রাতের কক্সবাজার ঘুরতে আসেন তাদের জন্য এই ফিশ মার্কেট আর বারবিকিউ অভিজ্ঞতা সত্যি মিস না করার মতো। এত মাছের মধ্যে শেষ পর্যন্ত আমি বেছে নিলাম একটি টুনা মাছ আর একটি কাঁকড়া। দুইটি মিলিয়ে দাম পড়ল 500 টাকা। এরপর অপেক্ষা শুধু বারবিকিউ, নিজের পছন্দের মাছ সামনে গ্রিল হতে দেখা আর সমুদ্রের বাতাসের মাঝে সেই স্বাদ উপভোগ করা। এটাই ছিল রাতের কক্সবাজারের অন্যতম সেরা অভিজ্ঞতা। টুনা মাছটি বারবিকিউ হতে হতে চলে এলো কাঁকড়া। গরম কাঁকড়ার স্বাদ নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেই তৈরি হয়ে গেল টুনা মাছটাও। এরপর গরম পরোটার সঙ্গে বারবিকিউ করা টুনা মাছ খেয়ে দিনের শেষ খাবারটা দারুণভাবে উপভোগ করলাম। এভাবে শেষ হলো রাতের কক্সবাজারের আরেকটি সুন্দর অধ্যায়। চলেন এবার দেখে নেওয়া যাক আমাদের এই ট্যুরে খরচ কত টাকা হলো। সিলেট টু চট্টগ্রাম ট্রেন 475 টাকা, চট্টগ্রাম টু কক্সবাজার বাস 350 থেকে 400 টাকা, হোটেল পার ডে 500 টাকা, প্রতিবেলা খাবার 100 থেকে 150 টাকা, কক্সবাজার টু সিলেট স্লিপার বাস 2000 টাকা, যা আমাদের সর্বমোট হয় 3525 টাকা। ভিডিও শেষ করার আগে একটি ছোট্ট পরামর্শ দিতে চাই। আপনারা যদি মেরিন ড্রাইভ ঘুরতে যেতে চান তাহলে একটি গাড়ি রিজার্ভ করতে প্রায় 5 থেকে 6,000 টাকা খরচ হতে পারে। তবে যদি বাজেট ট্যুর প্ল্যান করেন তাহলে অবশ্যই মহেশখালী দ্বীপ ঘুরে আসার পরামর্শ দেব। মাত্র 500 টাকার মধ্যেই দারুণ একটি ট্রিপ উপভোগ করতে পারবেন। মহেশখালী নিয়ে খুব শীঘ্রই এই চ্যানেলে একটি বিস্তারিত ব্লগ আসছে। আর তার আগে মহেশখালীর অসাধারণ সৌন্দর্য দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে দেওয়া রিলসটি দেখতে পারেন। আর এই ছিল আমার কক্সবাজারের পুরো অভিজ্ঞতা।